একজন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ, অপরজন বর্তমান ভাটপাড়ার বিধায়ক। রাজনৈতিক সমীকরণের বাইরে ব্যারাকপুর শিল্পাঞ্চলের দাপুটে নেতা অর্জুন সিং এর পুত্র ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং এবার একযোগে একই দিনে পিতা ও পুত্রকে জোড়া নোটিশ ধরালো রাজ্য পুলিশ। পুরনো একটি মামলার পরিপ্রেক্ষিতে বুধবার সকালে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে। আর মামলা কোথায় করছো? এই মামলাটা তোমার মামলাটা আছেই না, তোমার জমিই না, তারপরে তুমি মামলা করছো। একটা প্রশ্ন, এতবার করে আপনাকে ডাকা বা বিধায়ককে ডাকা, তো সবকিছু জানা যে মামলাটা ভুলভাবে আপনাকে পরিচালনা করেছে, হ্যারাসমেন্ট নাকি অন্য কিছু? ভয় 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 পেয়েছে, আর কিচ্ছু না। ভয় পেয়ে ওরা ভাবছে আমাকে ভয় দেখাবে। মূর্খ আছে। ভয় পেয়ে থাকলে তো অনেক আগে ভয় পেয়ে আমরা গুটিয়ে যেতাম। কোনো ভয়ের ব্যাপার নেই। আপনার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় ডর মুঝে আচ্ছা লাগা কি বলবেন? हाँ डर मुझे अच्छा लगा। हाँ, डर तो अच्छा लगेगा ही। ममता बनर्जी जिस तरह से डर कर शुभेंदु अधिकारी, अर्जुन सिंह जैसे लोगों को আমাকে রেখেছে ডিডি ডিপার্টমেন্ট পৌরসভা সংক্রান্ত মামলা, পুরোটা মামলা। দেখুন, পৌরসভা সংক্রান্ত মামলায় ডিডি হিয়ারিং কল করেছে, এটা তো প্রশাসনের কাজ। প্রশাসন যেরকম ভাবে মনে করছে ডাকছে, এটা তো আমাদের সাবজেক্ট না। বাট আমরা এটুকুনি বলতে পারি, উনি চেয়ারম্যান থাকাকালীন পৌরসভায় অত্যন্ত পুরো দুর্নীতিতে ডুবে গিয়েছিল। বিভিন্ন মামলা চলছে, এখন সেই সংক্রান্ত অনেক মামলাই চলছে। এখন হয়তো সেই মামলার ক্ষেত্রেই হয়তো হিয়ারিং কল করেছে কিংবা নোটিশ সার্ভ করেছে ডিডি। বিরোধী দল করার জন্য নাকি চাপ সৃষ্টি করা হচ্ছে? বিরোধী দল করার জন্য কি? উনি যদি দেখুন, যদি কোনো ইস্যু না থাকে, এত ইজি একটা কেস দাঁড়াবে, কেস দাঁড় করাতে তার মেটেরিয়াল লাগে। উনি যে সময় চেয়ারম্যান ছিল সেই সময়কার যেসব মামলা আপনারা যদি আসেন, আপনাদের যদি খুলে দেখাই, বললাম না, মিউনিসিপ্যালিটি দিয়ে একটা অ্যামাউন্ট, খুব হেভি অ্যামাউন্ট ডিরেক্টলি ওনার ফ্যামিলির লোকের অ্যাকাউন্টে হিট করেছে, তার এগেন্সটে কোনো কাজও হয়নি। তো এগুলো আছে, তো এগুলো উনি অস্বীকার করলে তো হবে না। এই চরমভাবে দুর্নীতি ছিল। যেমন কোঅপারেটিভের মামলা আছে, ফেক এই ওয়ার্ক অর্ডার বার করে কোঅপারেটিভ দিয়ে টাকা বেরিয়েছে, এগুলো তো হয়েছে, এগুলো তো অস্বীকার করার জায়গা নেই। উনি বলছেন যে পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম ভাটপাড়া পৌরসভা, যখন তৎকালীন উনি চেয়ারম্যান ছিলেন, সেই সময় ই টেন্ডার ব্যবস্থা ভাটপাড়া পৌরসভাতেই হয়। ই টেন্ডারে কে টেন্ডার দেবে, কে টেন্ডার দেবে না, তখন তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন। তৃণমূল কংগ্রেস সেই সময় তৃণমূল কংগ্রেসের আমলেই টেন্ডার হয়েছে, সেই সময়ই কন্ট্যাক্টগুলো পেয়েছে। আজকে ওনাকে বলবেন, উনি আপনাদের মিসলিড করার চেষ্টা করছে এইসব বলে, ই টেন্ডার বলে উনি মিসলিড করতে চাইছে আপনাদের। ই টেন্ডার উনি একটা রাজ্যের, উনি তখন প্রতিনিধিত্ব করেনি, উনি একটা চেয়ারম্যানের প্রতিনিধিত্ব করেছে। উনি চেয়ারম্যান ছিলেন একটা মিউনিসিপ্যালিটি, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন না। ই টেন্ডার যখন হয়েছে সারা রাজ্যব্যাপী ই টেন্ডার হয়েছে। আমাদের সরকার সব পৌরসভাতে এই টেন্ডারগুলো ই টেন্ডারে কনভার্ট করেছিল ম্যানুয়াল থেকে। তো এটা উনি করেনি। এটা উনি এমনভাবে আপনাদের বোঝাচ্ছে, আমি বলছি উনি এমনভাবে আপনাদের কাছে বোঝাচ্ছে জিনিসটা যেন উনি এই জিনিসটার আবিষ্কার করেছে, এরকম একটা ভাবনার। কিন্তু বাস্তব অবস্থায় ই টেন্ডার কেন, যে টেন্ডারই হোক, দেখুন টেন্ডার এক জিনিস, কিন্তু পৌরসভা যেটা বলছে যে একটা হেভি অ্যামাউন্ট পৌরসভা থেকে গিয়ে ওনার রিলেটিভের অ্যাকাউন্টে হিট করেছে।